শেখ হাসিনার প্রতি বিশেষ করে আওয়ামী লীগের প্রতি মানুষের বিশ্বাস এবং মুক্তি আবারও জন্ম হয়। এই সরকার যদি টানা ২ বছর ক্ষমতা থাকে, ২ বছর ক্ষমতা থাকে যদি নির্বাচন দেয়, আপনি দেখবেন আবারও আওয়ামী লীগ ২০০ আসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব। বোঝাইছে এটা মানে এই প্রমাণ করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই সুন্দর, ঠিক আছে? আর যারা নাচ্ছি বাহিনীর মতো পুলিশ পুরায় মারছে তাকেও কিন্তু বিচার হইব। অভ্যন্তরের পরে আমাদের দেশের যে উন্নয়নের গতি, যে উন্নয়নের ধারা এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এই ধরেন বাংলাদেশে কিন্তু কিছু আপডেট নেতা বক্তব্য দেয় যদি ভারতে বাংলাদেশ নিয়ে খেলে তারা নাকি সেভেন সিস্টার নিয়ে খেলবো। আরে ভাই, সেভেন সিস্টার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, ভারতের ৭টা রাজ্য যারা আলাদা স্বাধীনতা চায়। আপনারা বক্তব্য দিয়ে প্রমাণ করেন যে মনে হয় সেভেন সিস্টার আপনারা নেতৃত্ব দেন, এই সেভেন সিস্টার আপনারা লিড দেন। মনে করবো আপনারা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেন, আপনারা মনে হয় অস্ত্র আমদানি করছেন। আর এটা তো করাটা স্বাভাবিক। তার কিন্তু বিন্দু মাত্র ফলন ফলাইতে পারে না। আর এই সরকারের দিয়ে আমরা যা আশা করছি তা একদমই যোগফল শূন্য, ঠিক আছে? এই সরকার যতদিন ক্ষমতা থাকবো ততই আওয়ামী লীগের জন্য ভালো। এই সরকার ক্ষমতা থাকলেই মানুষ এই পার্থক্যটা বুঝতে পারবে, ঠিক আছে? আর শেখ হাসিনার প্রতি বিশেষ করে আওয়ামী লীগের প্রতি মানুষের বিশ্বাস এবং মুক্তি আবারও জন্ম হয়। এই সরকার যদি টানা ২ বছর ক্ষমতা থাকে, ২ বছর ক্ষমতা থাকে যদি নির্বাচন দেয়, আপনি দেখবেন আবারও আওয়ামী লীগ ২০০ আসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতা বসার জন্য এই সরকারের ক্ষমতা থাকাই যথেষ্ট, আর কিছু লাগবে না, ঠিক আছে? আপনি ওই ধানমন্ডি ৩২ নম্বর দেখবেন এই পুরা গাছে নতুন করে পাতা গজাইছে। এটা মানে এই প্রমাণ করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই সুন্দর, ঠিক আছে? আপনার এই দেশে তো আপনার আসলে বিচার বলতে কিছুই নাই, হ্যাঁ? সব কিছুরই বিচার একদিন হইব। যারা ছাত্র মারছে তাগেও বিচার হইব। আর যারা ওই হিটলারের নাৎসি বাহিনীর মতো পুলিশ পুরায় মারছে তাগেও কিন্তু বিচার হইব। আপনার পুলিশও কিন্তু এই যে দেশের জনগণ, পুলিশ আপনার ওই বিহারি বা যা যাবো না, ঠিক আছে? পুলিশ মারলো হিসাব আছে। এখন আমাদের দেশে আইন চলে আইনের নির্দিষ্ট গতিতে, বা আইন চলে আপনার ওই বড় কোনো দল সংগঠনের দিকে আইন ফলো করে, ঠিক আছে? আইন বলতে আসলে এই দেশে কিচ্ছুই নাই, সব শুধু কথার কথা, ঠিক আছে? আপনার এই আইন হইল গিয়া মাকড়সার জালের মতো। এটাতে গরিবরা পড়লে আপনার ফেঁসে যায়, আর বড় লোকরা পড়লে আপনার এই মুক্তি পাওয়া যায়। এই হলো এই দেশের আইন। আপনার আমরা দেখছি এই যে ২১-এ গ্রেনেড হামলা, যে ২১ আগস্টের ওটার রায় দিছিল কি সবাইরে মুক্তি দিছে। এখন একজন জজ মুক্তি দেয়, আবার আরেকজন জজ এগরে মানে দোষী সাব্যস্ত করে। এখন এই জায়গায় সমস্যাটা কি জজের, না আদালতের, না আইনের, না বিদেশি কোনো শক্তির, না কোনো আসল রাষ্ট্র ক্ষমতার? এই জন্য মানে না কোনো আসলে ওই জায়গায় কেউ মরেই নেয়, যা হচ্ছে সব কাল্পনিক। না কোনো ওই আইবি সরকারে যে ২৪ জন মারা গেছে তারা মনে হয় ডায়রিয়া রোগে মারা গেছে, আর না হয়তো শেখ হাসিনা নিজেই মনে হয় বোম ব্লাস্ট করে নিজের কর্মী করে মারছে, আর না হয়তো ওই আপনার জজ, এই উকিল, ওরা মনে হয় বয়স ১৬, ওরা ওই ব্যাপারে কিছু জানেই না। আর নয়তো কোনো না কোনো একটা সত্যতা অবশ্যই আছে, ঠিক আছে? একটা সত্য তো থাকবোই। আপনার এরা অপরাধ করেন না, তৃতীয় কোনো ব্যক্তি তো আছে, তারা কারা? আসলে এই দেশে আইন বলতে কিছু নাই, এটা আবারও প্রমাণিত হয়েছে। আইনের নির্দিষ্ট কোনো ইয়া নাই, ব্লেন্স নাই। এটা কোনো সরকারের আমলে ছিল না, এখনো নাই। এটাই চিরন্তন সত্য কথা। আমাদের দেশটা ছিল একটা গতিশীল, ঠিক আছে? একদিকে প্রবাহ দাবমান ছিল। আপনার এই হঠাৎ করে কোনো গাড়ি যদি ব্রেক করে, ব্রেক করলে ওই গাড়িও উল্টে যায়, গাড়ির যাত্রী সব অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ির সমস্যা হয়। আমাদের দেশটা ছিল একটা গতিতে। এখন এই অভ্যন্তরের পরে আমাদের দেশের যে উন্নয়নের গতি, যে উন্নয়নের ধারা এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এই অভ্যন্তর করে আমাদের কিন্তু লাভের চেয়ে লসটাই সবচেয়ে বেশি হয়েছে। এই দেশের এখন মেরুদণ্ড একদমই ভাঙ্গা, ঠিক আছে? আমাদের দেশের অর্থনীতি এখন ওই সোমালিয়া, বসনিয়া, উগান্ডা, নাইজেরিয়ার মতন। আমাদের দেশের একদমই মেরুদণ্ড ভাঙ্গা। আপনার এই কোন রাজনৈতিক দলের যদি এই দেশটা এখন দেয় এমনি তো শাসন করতে বলে তারা নিব না, কারণ দেশের মেরুদণ্ড ভাঙ্গা, দেশে কিচ্ছু নাই। আপনার এই যে আমাদের জিডিপি কত, কিন্তু দেখা যায় যে এই সরকার আরো বেশি করে টাকা সাপ্লাই করে, টাকা ছাপায়, কিন্তু আপনি দেখেন দিন দিন টাকার মান কমায়। এই সব মিলে দেশ কিন্তু আমাকে ওই ধ্বংসের দিকেই যায়। আর আপনার এই যে ভারত, আপনার বাংলাদেশের তো ব্যাংকে টাকা শর্ট, এর লিগে আমাকে এই সরকার কিসে নতুন করে টাকা ছাপায়া নতুন করে টাকা দিছে, ঠিক আছে? এখন আপনি হিসাব করতে হবে আমাকে জিডিপি কত, আপনারা যে টাকা ছাপান, টাকা সাপ্লাই করে দেন ব্যাংকে, ব্যাংকে দেন, ব্যাংক আহত তো চলমান, ঠিক আছে, কিন্তু আমাদের যে মাথা পিছু আয় কত, আপনি ওইটার দিকে যদি না থাকে শুধু টাকাই ছাপান, ছাপায় অভাব দূর করেন, তো অভাব দূর হয়ে গেল, আমাদের টাকার মান কমে না? আপনি ওই চিন্তা করলে তার এই জায়গায় হইব না ভাই। এই যে বর্তমানে দেখা যায় ভারত আর বাংলাদেশে একটা চলমান মানে বাক যুদ্ধ, বা একদম অনেকে বলে যুদ্ধের কাছাকাছি। এইটা কিন্তু মূলত এই যে ভারতের সাথে আমাদের এই দ্বিমত, এটার জন্য কিন্তু শুধু ভারত দায়ী না, এটার জন্য কিন্তু বাংলাদেশের কিছু নেতাও দায়ী।
ধরেন বাংলাদেশে কিন্তু কিছু আপডেট নেতা বক্তব্য দেয় যদি ভারত বাংলাদেশ নিয়ে খেলে তারা নাকি সেভেন সিস্টার নিয়ে খেলবো। আরে ভাই, সেভেন সিস্টার হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, ভারতের 7টা রাজ্য যারা আলাদা স্বাধীনতা চায়। আপনারা বক্তব্য দিয়ে প্রমাণ করেন যে মনে হয় সেভেন সিস্টার আপনারা নেতৃত্ব দেন, এই সেভেন সিস্টার আপনারা লিড দেন। এই জন্যই আপনারা সেভেন সিস্টার নিয়ে এত মাথা ঘামান। এখন যদি সেভেন সিস্টারের কোনো নেতা ভারতের উস্কানিমূলক কিছু বক্তব্য দেয়, তাহলে তো ভারতের কেন্দ্রীয় সরকার মনে করবে যে এটার জন্য আপনারা দায়ী আর আপনাদের হাত আছে। আর ভারত তো অবশ্যই মনে করবে আপনারা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেন, আপনারা মনে হয় অস্ত্র আমদানি করছেন। আর এটা তো করাটা স্বাভাবিকই। আপনারা একবার 10 ট্রাক অস্ত্র আনছেন বাংলাদেশে। পাকিস্তান যদি ভারতে অস্ত্র দেয় সন্ত্রাসী গোষ্ঠী, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে, ভারত অন্য কোনো উপায় দিব, কিন্তু আপনারা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করতে দেন কেন? বাংলাদেশের এই যে বন্দর ব্যবহার করেন কেন? ওই সময় রাষ্ট্র ক্ষমতায় আছিল কারা? তারা কি দায় এড়াইতে পারবো? ঠিক আছে, ওইখান থেকেই তো ভারত আমাদেরকে শত্রুতামি মনে করে। তাইলে আপনারা কেন ইচ্ছা করে নিজেদের কান্দে নিজেরা বাস নেন? এটার জন্য শুধু ওই যে এখন যে চলমান বিরোধিতা, এটার জন্য শুধু তো ভারত দায়ী না, এটার জন্য তো আমরাও দায়ী। আমরা যদি অস্ত্র আমদানি না, আমরা যদি পারমাণবিক বোমা, সাবমারিন বোমা, মিসাইল, ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার আমরা সবই আনতাম পারি, কিন্তু আমাদেরকে কেউ কিছু বলবো না। ভারতের এটা ফেরাও না, ঠিক আছে? ভারতের ব্যাপারে নাক গলায় না, কিন্তু ভারত তো নাক গলায় অন্য একটা সিস্টেম, অন্য একটা কারণে। ভারত আর পাকিস্তান অনেক আগে থেকে দ্বন্দ্ব, ঠিক আছে? এখন পাকিস্তান তো আমাদেরকে ইস্যু করে চাইবো যে ভারতের একটা গন্ডগোল লাগানোর জন্য। এই জন্য তো ভারতের এত মাথা ঘামানি। ভারতের তো ভারত আর আমরা এরকম দেশ না যে যতই বলুক ভারত আমাদের সাথে যুদ্ধ করবো, এরকম পরিস্থিতি ভারতের অন হয় না। আর আমরা অনই পর্যায়ের দেশ হই না যে ভারত আমাগুলো যুদ্ধ করতে হইব। আমরা অন পৃথিবীর ওই থার্ড ক্লাসের রাষ্ট্র। আমরা বর্তমানে একটা জিনিস খুব চলে, ভারতের বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় হে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়, ঠিক আছে? এই যে বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে ভারতের শাড়ি ফুরিয়া লেছে, হ্যাঁ, দেখবেন কিছুদিন পরে ওই ভারতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলবো ভারতে যায় যে এটা ওনার ব্যক্তিগত মত, এটা বিএনপির কোনো মতামত না, ঠিক আছে? ওই ও বলবো যে এটা ওনার পার্সোনাল বক্তব্য। এই সব মিলে কথা হচ্ছে আসলে এরা নিচে নিচে ভারতের মেনটেন করা ছাড়া চলে না। ওইটা শুধু জনগণের মন পাওয়ার জন্য, মানুষের ভোট পাওয়ার জন্য, ওইটা একটা কৌশল যে ভারতের পণ্য বয়কট করছি আমি।